السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. قال الله عز وجل: ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا، إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم: إن الله عز وجل يبسط يده بالليل ليتوب مسيء النهار، ويبسط يده بالنهار ليتوب مسيء الليل، حتى تطلع الشمس من مغربها. রাওয়াহু মুসলিম ওয়া গায়রুহু। আলহামদুলিল্লাহ, আমরা আজকে লাইভে বর্তমান বা কয়েকদিন যাবৎ যে বিষয়টি নিয়ে খুব উত্তপ্ত অবস্থা সারা বাংলাদেশের বিভিন্ন মহলে মধ্যে এক ধরনের গরম আবহাওয়া বইতেছে, এখন কিছুটা নরমাল বা কিছুটা প্রশমিত হওয়ার পথে। কিন্তু বিষয়টি নিয়ে আরেকটু আমি পরিষ্কার করতে চাই। আমি 2 বছর আগে, অর্থাৎ 18/3/2022 একটি খুতবা প্রদান করেছিলাম মোহাম্মদপুর আদাবরের একটি জামে মসজিদে। সেই 1 ঘন্টার খুতবাটির মধ্য থেকে কয়েক মিনিট কাট করে এমন একটা অংশকে ভাইরাল করে দেওয়া হয়েছে, এবং যারা ভাইরাল করেছে এবং যারা ভাইরাল করার পিছনে ভূমিকা রেখেছে, তো এর মধ্যে কারো কারো হয়তো সৎ নিয়ত আছে, কারো কারো অসৎ নিয়ত, জঘন্য নিয়ত। আল্লাহ তাবারক ওয়া তাআলা যারা সৎ নিয়তে করেছে তাদেরকে হয়তো আল্লাহ নেকি দান করতে পারেন। যারা অসৎ নিয়তে আমাকে ক্ষতিগ্রস্ত করার জন্য বা আমাকে হেনস্থা করার জন্য, আমাকে সমাজে হেয় প্রতিপন্ন বা আমার মান সম্মান ক্ষুণ্ণ করার জন্য করেছে, আল্লাহর কাছে আমি বিচার দিই, আল্লাহ যেন তাদের প্রাপ্য, তারা যেই ধরনের আল্লাহর কাছে বিচার পাওয়ার উপযুক্ত সেই ধরনের আল্লাহ তাদের বিচার করেন। তবে আমি সবার জন্য কল্যাণ কামনা করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন তাদেরকে আমার জন্য কল্যাণকামী হিসেবে তিনি তাদের মন মানসিকতাকে পরিবর্তন করে দেন এবং তাদেরকে হক বুঝার তৌফিক দান করেন। আর আমাদের যে অজ্ঞতার সমাজ, ধর্মীয় বিষয়ে যে ধরনের অজ্ঞতা মূর্খতা রয়েছে, আকীদা বিষয়ে যে অজ্ঞতা মূর্খতা রয়েছে, তাওহীদ সুন্নাহ বিষয়ে যে অজ্ঞতা মূর্খতা রয়েছে, এই পরিবেশে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে ইসলামের এই সংশ্লিষ্ট বিষয়গুলোতে সত্যিকার এবং সঠিক জ্ঞান আহরণ, এলেম অন্বেষণ করার আল্লাহ তাদেরকে তৌফিক দান করুন। আমাদের বাংলাদেশে এলেম প্রচারের আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিবেশ সৃষ্টি করে দিন। আমাদের বাংলাদেশে আল্লাহ তাবারক ওয়া তাআলা সহি আকীদা মানহাজ এবং সহি সুন্নাহ, সহি হাদিস ভিত্তিক আল্লাহ আমাদেরকে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। তো আমাদের এই পরিবেশের মধ্যে ওই বক্তব্যের কাটিং অংশটুক অত্যন্ত মনোবেদনার কারণ হয়েছে।
জনগণের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাতের কারণ হয়েছে। অনেকেই বলতেছেন ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। আসলে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার বিষয়টা তো বড়, কিন্তু আমার সেই ধর্মীয় বিষয়টা কি সুন্নাহ না বেদাত না তাওহীদ না শিরক, এইগুলো তো আমাদের যাচাই বাছাই করার, এইগুলো আমাদের কি বলে মাপার বুঝার পরিবেশটা তো একেবারে অন্যরকম। তো যাই হোক, যেহেতু আমাদের এই পরিবেশে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটি রয়েছে, কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হচ্ছে গুমরাহি, এটা বুঝার মতো আলেমেরও অভাব আছে। রসুলের হাদিস হলো এমন, অথচ আমাদের পরিবেশে কুল্লু বিদআতিন হাসানা বানানো হয়েছে। মৌলবীদের ব্যাখ্যা, মৌলবী মুর্শিদের ব্যাখ্যা, পীর মুর্শিদদের ব্যাখ্যার কারণে পরিবেশটা সম্পূর্ণ হাদিসের উল্টা। সেটা হলো আমাদের পরিবেশের হাদিস হলো এই হাদিসের, নবীর হাদিসের বিপরীত, কুল্লু বিদআতিন হাসানা, এরকম পরিবেশ। প্রত্যেকটা বেদাত হলো হাসানা। এই পরিবেশে যারা গড়ে উঠেছে, বেড়ে উঠেছে, শিক্ষা গ্রহণ করেছে, তাদের এই পরিবেশে আমি যেই কথাটা বলেছি আসলেই হজম হওয়ার মতো কথা না। যদি আল্লাহ রসুলের এই হাদিসটাকে সঠিকভাবে প্রয়োগ করা হতো, বাস্তবায়ন হইতো, বুঝতো যে কুল্লু বিদআতিন দালালা, প্রত্যেকটা বেদাত হলো গুমরাহি, পথভ্রষ্টতা, এবং প্রত্যেকটা পথভ্রষ্টতার পরিণতি হলো জাহান্নামের আগুন, এই ব্যাখ্যাটা যদি থাকতো তাহলে কঠিন ছিল না। তো যাই হোক, আমি এই পরিবেশ, ধর্মীয় পরিবেশটা যেহেতু বিরূপ, ধর্মীয় পরিবেশটা যেহেতু ঘোলাটে, ধর্মীয় পরিবেশটা যেহেতু কোরআন সুন্নাহর উপরে কায়েম নেই, মানুষের রুচিবোধের উপরে, পীর সাহেবদের খেয়াল খুশির উপরে চলতেছে, তাদের ওজিফার উপরে চলতেছে, তাদের মুরিদদের চাহিদা অনুযায়ী চলতেছে ধর্মীয় ব্যবস্থাটা, সেই পরিবেশে এই কথাটা বলা কঠিন হয়ে গেছে। যার জন্য আমি এই সাধারণ পাবলিকের সেন্টিমেন্টকে কি হলো ঠান্ডা করার জন্যে আমার কথাটার কিছুটা আমি ভুল স্বীকার করেছি। আবার এই ভুল স্বীকার করার কারণে এক শ্রেণীর ভাই, দিনী ভাই, দায়ী, এমনকি মাদানী সংগঠনের নেতা, তারা আবার এটাকে সুযোগের অসৎ ব্যবহার করতেছে, যেন তারা এমনটাই বুঝাইতে চাচ্ছে যে ভুল হয়ে গেলে, হ্যাঁ, যদি ভুল স্বীকারই করতে হবে তাহলে এই ভুল করলো কেন? এটা কথা, এটা আলেমের কথা, এটা কোনো মুসলিম ব্যক্তির কথা, এইটা কোনো মানুষের কথা হইতে পারে? মানুষ মানেই তো ভুলের থাকা স্বাভাবিক, মানুষ মানেই ভুল করবে, মানুষ মানেই ভুল হওয়া স্বাভাবিক, মানুষ মানেই ত্রুটি বিচ্যুতি হবে, নবী এবং ফেরেশতাগণ বাদ দিয়ে। কিন্তু আমার ক্ষেত্রে কি সুন্দর করে তারা বলতে চাচ্ছে, যদি ভুল করে মাপ চাইতেই হয় তাহলে কি দরকার ছিল এই ভুল কথা বলার? বলেন, এই মন্তব্যটা কতটুক অন্যায় মন্তব্য, যেখানে আল্লাহ বান্দার এই বাস্তবতাকে মেনে নিয়েছে। সূরা বাকারার শেষ আয়াতে কি বলা হচ্ছে? রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা। আল্লাহ বান্দাদেরকে দোয়া করতে শিখাচ্ছেন, হে আমাদের রব, আপনি আমাদেরকে পাকড়াও করবেন না এমন বিষয়ে, যেই বিষয়ে আমরা
ভুল করে ফেলেছি অথবা আমরা ভ্রান্তির শিকার হয়ে গেছি, হে আল্লাহ তুমি বা আপনি আমাদেরকে এমন বিষয়ে পাকড়াও করেন না যেগুলো আমরা ভুলবশত ভ্রান্তিবশত করে ফেলেছি। এই আয়াতের তাফসিরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ আমাদেরকে এই দোয়া শেখানোর পর কোনো বান্দা যদি এই দোয়া করে তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জবাব দিয়ে রেখেছেন, রেডিমেড জবাব দিয়ে রেখেছেন। আল্লাহ কাদ ফাআলতু, বান্দা আমি তোমার এই প্রার্থনা কবুল করে নিলাম, তুমি আমার কাছে যা চেয়েছো আমি মঞ্জুর করে নিলাম। এই হলো আল্লাহর কথা, এই হলো আল্লাহর নিকটে বান্দার বাস্তবতা। ভুল হবে, সকালে ভুল হবে, বিকালে ভুল হবে, প্রতিদিন ভুল হইতে পারে। আমার তো 2 বছর আগের ভুল, এটা নিয়ে 2 বছর আগের ভুল। তারপরে তো আমি নিজেই এই অমার্জিত কথাটা নিজেই উপলব্ধি করার কারণে আমি এইভাবে আর এই যে ডজন ডজন বক্তব্য দিয়েছি শাবান ও শবে বরাত বিষয়ে, এই কথা তো আর আমি এভাবে কখনো উপস্থাপন করি নাই। আপনি দেখেন, অথচ আল্লাহ বান্দার বাস্তবতাটাকে এইভাবে উপস্থাপন করেছেন যে বান্দা সকালে ভুল করবে, বিকেলে ভুল করবে, প্রতিদিন ভুল করতে পারে, আর আল্লাহ ক্ষমা করার জন্য রেডি আছে। আল্লাহু আকবার। এই আয়াতের তাফসীর যদি আমরা ধরে নিই, আল্লাহ রসুলের এই হাদিসটা সহিহ মুসলিমের এই হাদিসটা 2759 নম্বর হাদিস, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইলি লিয়াতুবা মুসিউন নাহার, নিশ্চয়ই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রিবেলায় তিনি হাত প্রসারিত করে দেন বান্দার তওবার আবেদন শোনার জন্য, আবেদন গ্রহণ করার জন্য। আল্লাহ দিনের বেলা যে অপরাধ করেছে, যে অন্যায় করেছে, যে ভুল ভ্রান্তি করেছে, এই ভুল ভ্রান্তি নিরসনের জন্যে, আল্লাহর কাছে ক্ষমা নেওয়ার জন্যে যদি কেউ আল্লাহর কাছে তওবা করে, আল্লাহর কাছে ফিরে যায়, তাহলে আল্লাহ এর জন্য প্রস্তুত হয়ে আছে, হাত বাড়িয়ে রেখেছেন। এমনিভাবে ওয়াবসুতু ইয়াদাহু বিন-নাহারি লিয়াতুবা মুসিউল লাইলি, এমনিভাবে দিনের বেলায়, সকালবেলায় আল্লাহ তাবারক ওয়া তাআলা হাত প্রসারিত করে রাখেন, হাত প্রসারিত করেন এবং বান্দার আবেদন গ্রহণ করেন। কিসের আবেদন? যেই বান্দারা রাত্রিবেলায় গুনাহ করেছে, রাত্রের গুনাহগুলো আল্লাহর কাছে ক্ষমার জন্য কেউ যদি আবেদন করে, এই আবেদন গ্রহণের জন্য আল্লাহ হাত প্রসারিত করে রেখেছেন। আর এটা সূর্য পশ্চিম আকাশ থেকে উঠার পূর্ব পর্যন্ত আল্লাহ বহাল রেখেছেন, রাখবেন। এই ফ্যাসিলিটি বান্দার জন্য অবারিত, বান্দার জন্য উন্মুক্ত, খোলা আছে, বন্ধ হবে না। একমাত্র যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে তখন বন্ধ হয়েছে। কি বুঝলেন আপনি পণ্ডিত সাহেব? কি বুঝলেন আপনি মহান দায়ী? কি বুঝলেন আপনি মহান সেই মাদানী? কি বুঝলেন আপনি সেই সংগঠনের ঊর্ধ্বতন নেতা, সভাপতি, আমির সাহেব? কি বুঝলেন আপনি? আকরামুজ্জামানের শুধু ভুল হবে না, আকরামুজ্জামান ভুল করলে সেটা হবে মহা ভুল। বছরে একটাও ভুল করতে পারবো না আমি, বছরে একটাও ভুল করা আমার জন্য জায়েজ নেই। আমি নবী হয়ে গেছি, আমি ফেরেশতা হয়ে গেছি। কি বুঝাইতে চান আপনি? ঘোলা পানিতে মাছ শিকার করতে চান, এটা সবাই জেনে গেছে। আলহামদুলিল্লাহ আমরা ভাষা বুঝি। আবার একজন বলতেছে যে উনি যেমন
বেদাতীদের কাছে ভুল স্বীকার করেছি। কিসের বেদাতীদের কাছে আমি ভুল স্বীকার করব? ভুল স্বীকার করার ভাষা আপনি দেখেন। আমার বিষয় ঠিক আছে, যে বিষয়ে আমি বলেছি যে দুইটাই অপরাধ। মসজিদে সারা রাত এইভাবে একটা দলিলহীন একটা ইবাদত, যেটাকে বেদাত বলা হয়, এটা সারা রাত চর্চা করা হচ্ছে, এটা হলো গুনাহ। আর বেশ্যাখানায় যারা জিনা ব্যভিচারে ব্যস্ত আছে, এটাও গুনাহ। কোনটা গুনাহ বড় বেশি? আমার হয়তো বলার ভাষাটা আমি একটু কি বলে, সমাজের নিকটে অপরিচিত এবং ভারী মনে হয় এরকম শব্দ প্রয়োগ করেছি, মানে বা ওই শব্দটা বের হয়ে গেছে। মসজিদে এইভাবে শবে বরাতের রাত্রে সারা রাত জেগে জেগে ইবাদত করার চেয়ে বেশ্যাখানায় কি বলে সময় কাটানো এটা উত্তম না। এইটা এই শব্দ রেখেও আমরা কিছু শব্দ চেঞ্জ করে বলতে হবে। এই বাক্যটা কিছু শব্দ চেঞ্জ করে বললেও ঠিক ছিল, যে এটা হলো মন্দের ভালো, দুইটাই মন্দ। মসজিদে বেদাতের মাধ্যমে রাত যাপন করা, আর ওইদিকে বেশ্যাখানায় জেনা ব্যভিচারের মধ্যে রাত যাপন করা, দুইটাই হলো অপরাধ। কিন্তু বড় অপরাধ হলো মসজিদেরটা। এরকম কথাটা বললে হয়তোবা যারা সহিহ আকীদার ভাই, যারা আহলুল হাদিস, তারা হয়তোবা কি বলে ব্যঙ্গ করার সুযোগ পাইতো না। আর এটার তো আমি সংশোধনী এইভাবে দিয়েছি যে অবশ্যই মসজিদের মধ্যে বেদাত চর্চা হচ্ছে। অন্য যে কোনো জায়গায় বেদাত ছাড়া অন্য কোনো অপরাধ চর্চার চেয়ে মারাত্মক, সেটা জিনা হোক, সুদ হোক, ঘুষ হোক, যাই হোক না কেন। তো এটা এখন আমাকে যেটা বলা হচ্ছে যে এটা আমার পক্ষে এভাবে ভুল স্বীকার করা যখন আমি করেছি, এইটা তখন তারা আরও আশাবাদী হয়েছে যে আরও অন্যান্য ভুলগুলো আমি স্বীকার করব। অন্যান্য ভুল কি? সাংগঠনিক বিষয়ে আমি যেসব বক্তব্য দিয়েছি, আমাকে দেন যেভাবে আমাকে ধরানো হয়েছে যে এই বাক্যটা এরকম খারাপ, তো সংগঠন বিষয়ে আমি কি খারাপ বাক্য বলেছি এগুলো বলেন, নেন নোট দেন, ভুল স্বীকার করব, নোট দেন। আছে এরকম বাক্য আপনাদের কাছে স্টকে? দেন। কিন্তু সাধারণভাবে এই কথা বলতে পারেন না। আমি সাংগঠনিক বিষয়ে কি আমার দৃষ্টিভঙ্গি, এই সাংগঠনিক দলাদলি বিষয়ে কি আমার দৃষ্টিভঙ্গি, কি আমি অনুভব করেছি, কি আমি অভিজ্ঞতা লাভ করেছি, এগুলো সব লিখে দিয়েছি বইয়ের মধ্যে। বিভক্তির আবর্তে মুসলিম জাতি, সাম্প্রতিককালে সাংগঠনিক বিভক্তি, এই বইটা পড়েন। আর আপনি নোট দেন, বেদাতিরা যেভাবে নোট দিয়েছে আপনিও এরকম নোট দেন। দেখি কোনগুলোর থেকে আমার প্রত্যাহার করতে হবে, দেখি, বলেন, সাহস করে বলেন। নোট দিতে পারেন না কেন? আপনি এরকম একটা নোট দেন, যেভাবে শবে বরাতকে কেন্দ্র করে একটা নোট দেওয়া হয়েছে, এরকম আপনি সাংগঠনিক দলাদলির বিষয়ে নোট দেন। 1, 2, 3, 4, 5 দেখি ওটার আমাকে ভুল স্বীকার করানোর জন্য নোটগুলো দেন। আমি নোট চাইতেছি, আমি তওবা করার জন্য, আমি রুজু করার জন্য রেডি আছি। দেখি আপনি সাহস করে, দেখি কি আপনার ভালো কথা আছে, হক কথা আছে, আপনি আমাকে দেন। বলেন যে এই পয়েন্টগুলো। আপনি তো বইটাও পড়েননি, আপনি আপনার সাংগঠনিক দলাদলি বিষয়ক অজ্ঞতা হেফাজত করার জন্য আমার বইটাও আপনি পড়েননি। নির্লজ্জর মতো বলতেছেন।
যে আমি সংগঠন বিষয়ে যে সমস্ত বক্তব্য রেখেছি, কি বক্তব্য রেখেছি? একটা বক্তব্যের খণ্ডন আপনি করতে ক্ষমতা রাখেন? গোটা সংগঠনের এই যত ধ্বজাধরি আছেন, যত নেতা কর্মী সদস্য আছেন, সবাই মিলে একসাথে দেন দেখি আমার একটা বইয়ের, আপনি একটা বইয়ের কি বলে বিষয়ের খণ্ডন দেন। বলেন যে অজ্ঞতা হেফাজত করতে চাই বিষয়ে, আর পারবেন না, শেষ। আমার অনেক ক্ষোভ আছে। আজকে ইউনিভার্সিটি করার জন্য আপনারা ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরতেছেন। আমার কাছে এই মুহূর্তে 80 মিলিয়ন ডলারের আমার কাছে চিঠি আছে, সেটাও আপনাদের এই সাংগঠনিক দলাদলি কামড়াকামড়ির কারণে আমি এই ফান্ডটাও গ্রহণ করতে পারি। এই ফান্ড 2টা ইউনিভার্সিটি একসাথে হয়ে যেত। জানেন, যারা ঊর্ধ্বতন সংগঠনের ব্যক্তি, যারা কর্ণধার, তাদেরকে জিজ্ঞেস করেন কার কাছে কি বলতেছেন। এই তিক্ত অভিজ্ঞতার ব্যক্তির কাছে আপনারা এরকম কথাগুলো বলবেন না। আপনি আমার উপকার করেননি। আমার বক্তব্য পর্যালোচনা করতে যে আপনি বেদাতীদের পক্ষ অবলম্বন করেছেন। আপনি গেলেন না কেন চট্টগ্রামে? আপনার যাওয়া উচিত ছিল। কিসের আপনি আমার বক্তব্যের পর্যালোচনা করে আমাকে শুধরানোর চেষ্টা করেন? আপনার চট্টগ্রামে যাওয়া উচিত ছিল। আপনার সেই কুমিল্লাতে মামলা যারা দায়ের করেছিল তাদের সাথে যাওয়া উচিত ছিল আপনার। দেন আপনি ঢাকাতে আপনার সংগঠনের পক্ষ থেকে কে আপনাকে আমার পক্ষ অবলম্বন করতে বলেছে? আমি বুঝি কালিমাত হক উরিদা বিহা বাতিল। আপনি আমার বক্তব্য পর্যালোচনা করতে গেছেন। কি বক্তব্য পর্যালোচনা? এটা পর্যালোচনা? আমার যে ভিডিও ক্লিপের 1 ঘন্টার বক্তব্যকে 4-5 মিনিটেও উল্লেখ করা হয়েছে, 4-5 মিনিট রাখা হয়েছে। এই বক্তব্যের আমি যে অপারেশন দিয়েছি, এই বক্তব্যের যে আমি সংশয় নিরসন দিয়েছি, এটা আপনি পড়েছেন? এটা আপনি শুনেছেন? আপনি? এই সময় আপনার আছে? এই সময়টা আপনার আছে? আপনি শুনে দেখেছেন? ওটা কয় মিনিটের ছিল? 39 মিনিটের ভিডিও। এতটুকু সময় নাই? 400 পৃষ্ঠার বিভক্তির বই লিখেছি, সাংগঠনিক বিভক্তি ও ঐক্যের সূত্রাবলী। এই বইটা আপনার পড়া হয়নি? আপনি যদি এই বইটা পড়তেন তাহলে ওই চটি বইটা লিখতে হইতো না। এই যে চটি ফালতু একটা বই লিখেছেন আর হই 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 করতেছে সংগঠনের লোকেরা, এই বই আপনার লেখা দরকার ছিল না। এই বই আপনি নিজেই ডাস্টবিনে ফেলে দিতেন যদি আমার এই বইটা আপনার পড়া থাকতো। অজ্ঞতা হেফাজতের জন্য এইসব অপচেষ্টা। আপনি আমার উপকার করতে চেয়েছেন, দরকার কি ছিল আপনার? যারা আমার উপকার করতে চেয়েছে তারা এই হাদিস আমল করেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাকাতা নাজা। যে চুপ থাকলো, বিভ্রান্তির সময় চুপ থাকলো। আপনি চুপ থাকতে পারেননি। যারা চুপ থেকেছে তারা বেঁচে গেছে। কয় দিক থেকে বেঁচে গেছে? আমাকেও বাঁচানোর চেষ্টা করেছে তারা চুপ থাকার মাধ্যমে, নিজেরাও বেঁচে গেছে। আমি চিনি তাদেরকে। আপনার চেয়ে বহু 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 গুণ যোগ্যতা সম্পন্ন ব্যক্তি ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া, ও কিছু করতে আসেনি। ও আমার বক্তব্য পর্যালোচনা করতে আসে নাই, আমার বক্তব্য ভুল ধরতেও আসে নাই, চুপ থেকে গেছে। ভালো, এটা হলো অবস্থান। এটা হলো একজন সুন্নাহপন্থী আলেমের পক্ষে অবস্থান গ্রহণ করা। ডক্টর সাইফুল্লাহ বহু 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 গুণ আপনাদের সেই যোগ্যতা সম্পন্ন ব্যক্তি। ডক্টর মঞ্জুর ইলাহি বহু বহু গুণ আপনার চাইতে যোগ্যতা সম্পন্ন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আবদুল্লাহ বিন আব্দুর রাজ্জাক, বাংলাদেশের আরও শত শত আলেম যারা আমাকে মহব্বত করে তারা চুপ থেকে গেছে। আর ভালো যারা পর্যালোচনা করেছে, শেখ আমানুল্লাহ বিন ইসমাইল, আরও কেউ আর অনেকে তো নিজেরাই ভাইরাল হওয়ার জন্য সুযোগ গ্রহণ করেছে। পেজকে ভাইরাল করার জন্যে, ভিউ নেওয়ার জন্যে, শেয়ার নেওয়ার জন্যে, কমেন্ট নেওয়ার জন্যে, লাইক নেওয়ার জন্যে দৌড়িয়ে এসে আমার বিপক্ষে অবস্থান গ্রহণ করেছে, আবার অবস্থান পরিবর্তনও করেছে। এগুলো কি চরিত্র?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাকাতা নাজা, যে চুপ থাকলো সে বেঁচে গেল। মান সমাতা নাজা, আর এক বর্ণনা আছে। ইমাম তিরমিজি রহমতুল্লাহ হাদিস বলেছেন 2501 নম্বর, মুসনাদ আহমদের মধ্যে 6481 নম্বর হাদিস, এবং আলবানী রাহিমাহুল্লাহ সহি তিরমিজিতে হাদিসকে সহি বলেছেন। আলহামদুলিল্লাহ, তারা বেঁচে গেছে, চুপ থাকার কারণে বেঁচে গেছে। আর আপনি মুখ খুলেছেন, আপনি সমালোচনার পাত্র হয়েছেন। আপনাদেরকে কতজন সচেতন মানুষ, তো সচেতন সহি আকীদার মধ্যে সচেতন ব্যক্তিও আছে যারা আপনাদের ভাষা বুঝে। কালিমাতু হাক্কিন উরিদা বিহা বাতিল, বাহ্যত হক মনে হলেও কিন্তু এর মাধ্যমে যে আপনারা বাতিল উদ্দেশ্য নিয়েছেন, এটা জাতির কাছে, এটা সহি আকীদা সহি মানহাজ চর্চাকারী ভাইদের কাছে উন্মোচিত হয়ে গেছে, স্পষ্ট হয়ে গেছে। আর গোপন করার চেষ্টা করবেন না, আর মুখটা খোলার চেষ্টা করবেন না। যতবার মুখ খুলবেন তত আরও বিপদ হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু আল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।